একদা সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিসসালাম উহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাপ শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজ পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবে না। একাপ জিজ্ঞেস করলো, ভাই কি খবর? হুদ তখন বলল, সে খবর শাহেনশাহর নিকটে গিয়েই বলবো, চলো আমরা সেখানেই যাই। উভয়ে একত্রে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহেনশাহর সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন, কি সংবাদ নিয়ে এসেছ? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীবিত ভালোবাসা আদান প্রদান হলো। তারপর আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব কোনো খবরই রাখে না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত যা কিছু আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সাবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পর সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহর বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে ফরিদ করতে লাগলাম, হে শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলেছি সবকিছুই সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেয়া কখনোই সম্ভব নয়। তবে
হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞেস করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি, তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হ্যাঁ আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করছে, এতে তারা আল্লাহ তাআলা নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়াত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পর সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন, আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দেব। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শুরু করলেন, আর পত্রটি এমন ভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবা রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনিও অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিসসালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভেতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জ্বালানা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলোই বন্ধ ছিল এবং কিভাবে পত্র এখানে আসলো? দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীতসন্তুষ্ট হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তারা পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হলো, তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদেরকে কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ জানতে চাইলেন। পরিষদের সদস্যবিন্দুগণ কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বলল, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হবার পর রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি, সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এমন অবস্থায় তার রোষানলে পতিত না হওয়ায় বুদ্ধিমানের কাজ। এবং উপডৌকন পৌঁছানোর পরে তার কাছে ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয়, তাহলে উপডৌকন পেয়ে সে আরো রাগান্বিত হয়ে যাবে। সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে, তাহলে উপডৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, সকলেই একমত হয়ে গেল। তারপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে যে সমস্ত উপডৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন।
উপঢৌকন হিসেবে রানী বিলকিস 7টি স্বর্ণের এবং 7টি রূপার ইট প্রদান করলেন। মণিমুক্তা জহর উৎপন্ন জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাচের ভেতরে পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন নিজ সিংহাসনে বসেছিলেন তখন 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিন পরি দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময়ে হুকুম দরবারে এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই খবর পেয়ে তাদের ভেতরে আসতে বললেন। দূতরা সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন রাজমহলের দেয়াল, ছাদ সমস্ত সবকিছুই স্বর্ণ ও রূপার তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত রাজমহল। এত সুন্দর কারুকার্য দেখে উক্ত দূতেরা নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এমনকি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। দূতেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে শাসন শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিসসালামের উপরে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলে আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমার দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি পরিষদবর্গের সকলকেই বলল, তার পক্ষ থেকে মুজিজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে প্রেরণ করতে চাই। রানী বিলকিসের এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন, ছিদ্রবিহীন কয়েক টুকরো ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন, কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন, সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাছেরদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিসসালামকে দাসদাসীকে তোমরা পৃথক করে দিতে বলবে এবং পরে বলবে লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেঁথে দিতে। তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাশেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সেই সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাশেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ব্যক্ত করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এরূপ পোশাক পরা সকল দাস দাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যেই হযরত সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত ইয়াকুত পাথরকে ছিদ্র করার জন্য এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন, উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দাও। 3 নম্বরে
হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাশেদগণ খালি বোতলটি হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাশেদগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়া উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিসসালাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করলেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় পর সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে পৌঁছালেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাশেদরা সুলাইমান আলাইহিসসালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা এবং তার ঈমান ও হিকমতের ব্যাপারে সব বিস্তারে বর্ণনা করলেন। সুলাইমান আলাইহিসসালামের ঈমান, হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে গমন করব এবং তার হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজা তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা হলেন। এদিকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের রওনা হবার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে রাজদরবারের সবকিছু পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছেন যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানী জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। তার বুদ্ধিজ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিন সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানির সর্বদা প্রবাহিত হয়। প্রবাহিত নহরের উপরে বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ, তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে? হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়,
এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যার অধিকারী, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের নিমিষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে নিয়ে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, এটার কিছুটা সংস্কার করার প্রয়োজন। সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। এর মধ্য দিয়ে রানী বিলকিস কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ শেষ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নগরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখ নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল। তখন রানী বিলকিস উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি কোনো জিন নয়, তিনি একজন মানুষ। তাছাড়া হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরো বহুগুণে বেড়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সে বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। অতঃপর কিছুদিনের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে স্ত্রী রূপে বরণ করে নেয়।